إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن أحسن الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم إنا نعوذ بك من علم لا ينفع ومن قلب لا يخشع ومن نفس لا تشبع ومن دعوة لا يستجاب لها. اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت ولينا ومولاها. يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরহামুর রাহিমিন ইলাহুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে মুসলিম করে সৃষ্টি করেছেন, যিনি আমাদের জন্য উত্তম হালাল রিজকের ব্যবস্থা করেছেন, যিনি আমাদেরকে বিশুদ্ধ হিদায়াতের পথে আহ্বান জানিয়েছেন, যিনি আমাদেরকে মৃত্যু দিবেন, যিনি আমাদেরকে পুনরায় কিয়ামতের দিন তার সামনে হিসাবের মুখোমুখি করবেন এবং বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ আমলের ভিত্তিতে যিনি আমাদেরকে নাজাত আর জাযা দান করবেন, সে আল্লাহরই প্রশংসা, যিনি আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম পবিত্রতম স্থান মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সালাতু সালাম আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে কল্যাণের আধার করে বিশ্ব মানবতার জন্য মুক্তির দূত করে পাঠিয়েছিলেন, যার আদর্শের বাস্তবায়ন করা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে, যার আদর্শের বাস্তবায়নই প্রকৃত হিদায়াত, কল্যাণ, নাজাত আর সফলতার একমাত্র পথ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিশেষ দয়ায়, তার বিশেষ অনুগ্রহে
তার বিশেষ করুণায় আমরা আল্লাহর পক্ষ থেকে আসা সর্বশ্রেষ্ঠ সর্বশেষ তার পছন্দনীয় দিনটুকু জানতে বুঝতে মানতে চেষ্টা করছি। আল্লাহর কাছে আমাদের দোয়া, আল্লাহ আমাদের এ দিনই জীবনটুকু কবুল করে নেন, আমাদের ভুলগুলো আল্লাহ সংশোধন করে দেন, আমাদের গুনাহগুলো অন্যায়গুলো অপরাধগুলোকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আর ইসলামের প্রকৃত সৌন্দর্যের উপর বেঁচে থাকার তৌফিক দান করেন। ঈমান আর ইসলামের পূর্ণতার উপরেই আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রিয় মুসলিম ভাইরা, আজ জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু ঈমানের আলামত এবং মুমিনের সিফাত। বিষয়টি যদিও অনেক বড়, আমরা সংক্ষিপ্ত আকারে বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব। ঈমানের আলামত, ঈমান শব্দটি আমাদের কাছে খুব পরিচিত, মাশহুর এবং মারুফ এক শব্দ। এই শব্দটা আমাদেরকে এক বিশেষ জীবনের কথা মনে করিয়ে দেয়, এক বিশেষ জীবন ব্যবস্থার কথা মনে করিয়ে দেয়। বিশেষ জীবন এবং বিশেষ জীবন ব্যবস্থা যা পৃথিবীতে সকল জীবন ব্যবস্থা থেকে একদম আলাদা। পৃথিবীতে অসংখ্য জীবন ব্যবস্থা রয়েছে যা মানুষ নিজেদের প্রয়োজনে নিজেদের মতো করে তৈরি করেছে, যেগুলোর কল্যাণকর কোনো দিক নেই, যার অকল্যাণ এর অভাব নেই। মানুষের তৈরি করা জীবন ব্যবস্থায় কল্যাণের কিছুই নেই, এবং মানুষের তৈরি করা জীবন ব্যবস্থায় অকল্যাণের কোনো অভাব নেই, দুনিয়া এবং আখিরাতে। এর বিপরীতে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক চমৎকার জীবন ব্যবস্থা পৃথিবীর মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন, যাকে আমরা সংক্ষেপে বলতে পারি ঈমানী জীবন ব্যবস্থা। এটি বিশেষ এক জীবন ব্যবস্থার নাম, বিশেষ এক জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষ পর্যন্ত পৌঁছেছে। যে জীবন ব্যবস্থা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর মাধ্যম দিয়ে পৃথিবীর মানুষ তালিম এবং তারবিয়ত লাভ করেছিলেন, যে জীবন ব্যবস্থা তালিম এবং তারবিয়ত দাতা শুধুমাত্র নবী রাসূলগণ, শুধুমাত্র নবী রাসূলগণ, নবী রাসূলগণের মাধ্যম দিয়ে বিশেষ এক জীবন ব্যবস্থা তালিম তারবিয়ত আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষের জন্য নির্ধারণ করে দিয়েছেন। এবং এক্ষেত্রে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণ আমানতদারিতার সাথে পৃথিবীর মানুষ পর্যন্ত পৌঁছে দিয়েছেন। তো এই ঈমানী এক জীবন ব্যবস্থা এর সম্পৃক্ত কিছু আলামত, নিদর্শন, যা দেখলে পরে বোঝা যাবে, নিশ্চিত হওয়া যাবে যে এটি হচ্ছে ঈমানী জীবন, এটি হচ্ছে ঈমানী জীবন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন যে ঈমানের পূর্ণতা কি জিনিস, ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসটি আমরা একটু পরে নিয়ে আসবো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ঈমানি জীবন ব্যবস্থা বা ঈমানি পূর্ণতা এর আলামত চাই, কি থাকলে পরে বোঝা যাবে যে লোকটা মুমিন, সে ঈমানের উপরে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছিলেন খুব চমৎকার করে, আমরা এই হাদিসটি একটু পরে নিয়েছি। তো ঈমানের কিছু আলামত, অনেকগুলো আলামত রয়েছে, তার মধ্যে আমরা সংক্ষিপ্ত মোটামুটি ভাবে সংক্ষিপ্ত আকারে 10টি আলামত তুলে ধরব, যেগুলো থাকলে পরে বোঝা যাবে যে লোকটা মুমিন, লোকটা ঈমান চর্চাকারী, তার জীবনটা ঈমানের উপরে প্রতিষ্ঠিত, তার জীবনটা ঈমানের উপরে প্রতিষ্ঠিত। সে যে জীবন ব্যবস্থার উপরে জীবন যাপন করছে, এটা কোনো ভাঙ্গা চূড়া, ল্যাংড়া গোলা, কানা খোড়া জীবন ব্যবস্থা না, এটা আল্লাহ প্রদত্ত ঈমানি জীবন ব্যবস্থা। তো ঈমানের আলামত বা নিদর্শন গুলোর মধ্যে হতে প্রথম যে বিষয় নিদর্শন, প্রথম যে নিদর্শন আলামত, সেটি হচ্ছে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে হতে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যতক্ষণ না আমি যে জীবন ব্যবস্থা নিয়ে এসেছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যা দিয়ে পাঠিয়েছেন, আমি যা নিয়ে এসেছি, কোথেকে নিয়ে এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পৃথিবীর কোন সংসদ থেকে, মস্তিষ্ক বিকৃত কোন রাজনীতিবিদদের মাথা থেকে, বিলকুল না, বিলকুল না। পৃথিবীর কোন নবী রাসূল কোন মস্তিষ্ক বিকৃত মানুষদের সাথে কোনোদিন চলাফেরা করতেন না। মস্তিষ্ক বিকৃত পৃথিবীর কোন নবী রাসূল পৃথিবীর কোন সংসদের সদস্য ছিলেন না, কোন সংসদের সদস্য ছিলেন না। আপনারা মনে করতে পারেন বা আমরা মনে করতে পারি যে এই সংসদীয় জীবন ব্যবস্থা এটা মনে হয় নতুন কিছু, বিলকুল না, অনেক আগে, অনেক আগে। এবং এই সংসদীয় জীবন ব্যবস্থা পৃথিবীর বড় বড় তাগুত কাফেররাই পরিচালনা করেছে। কোন নবী রাসূলদের দ্বারা কোন সংসদীয় ব্যবস্থাপনা আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচালনা করা হয়, পরিচালনা করা হয় কোন নবী রাসূলকে। সুবহানাল্লাহ। অনেকদিন আগে 2012 সালের দিকে, 12 বা 13 সালে হবে, হজের শেষে চলে গিয়েছিলাম খাইবারের দিকে, খাইবার এলাকা, যেখানে ইহুদিদের সাথে যুদ্ধ হয়েছিল এবং যুদ্ধের সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল, বিজয় আসছিলই না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে অবরুদ্ধ করে রেখেছিলেন, কোনোভাবেই বিজয় আসছিল না, যুদ্ধের কোন এপার ওপার কিছুই হচ্ছিল না, এপার ওপার কিছুই হচ্ছিল না। অতঃপর একদিন রাতে মাস প্রায় মাসাধিক কাল ব্যাপী চলে গেল। অতঃপর একদিন রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বিজয়ের সুসংবাদ শোনালেন, বিজয়ের সুসংবাদ শোনালেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আগামীকাল দিয়ে বিজয় দিবেন। এটা কোনো গায়বী সংবাদ নয়, এটা আল্লাহ জানিয়েছেন আগামীকালকে আল্লাহ বিজয় দিবেন। তবে বিজয়ের জন্য কিছু বিষয় বস্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন। চমৎকার কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগামীকালকে আমাদেরকে এমন একজন ব্যক্তির মাধ্যম দিয়ে বিজয় দান করবেন, আমি আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে যুদ্ধের পতাকা তুলে দিব, যার মাধ্যম দিয়ে আল্লাহ আমাদেরকে আগামীকালকে বিজয় করবেন। এমন একজন ব্যক্তির হাতে আগামীকালকে আমি যুদ্ধের পতাকা মানে দায়িত্বভার তুলে দিব,
যার নেতৃত্বে আগামীকালকে যুদ্ধ হবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা বিজয় লাভ করবেন। যার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দায়িত্ব ন্যস্ত করতে যাচ্ছেন আগামীকালকে, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে এই লোকটা এমন একজন লোক যাকে আল্লাহ ভালোবাসে, যে লোকটা আল্লাহকে ভালোবাসে। আর যে পৃথিবীতে মুসলিমরা জিহাদের নাম করে যুদ্ধ পরিচালনা করছে, এরা কি কোনোভাবেই বলতে পারবে যে এরা আল্লাহকে ভালোবাসে অথবা আল্লাহর ভালোবাসা আছে এদের উপরে? উদাহরণস্বরূপ আমরা যদি ধরে নিই ফিলিস্তিনের যোদ্ধাদের উপরে, কিভাবে রক্ত ঝরছে, আর আমরাও এখান থেকে স্লোগান দিচ্ছি। যারা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছে এরা শিয়া, এরা রাফিজি। যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সাহাবীদেরকে গালিগালাজ করে, ওদেরকে দিয়ে আল্লাহ ফিলিস্তিন আজাদ করবেন, বাইতুল মুকাদ্দাস আজাদ করবেন, এটা কিভাবে সম্ভব? যারা সালাত আদায় করে না, তিনি জীবন যাপের মাঝে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য নেই, ওদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস আজাদ হয়ে যাবে, এটা কিভাবে আমরা কল্পনা করতে পারি? এটি কোন রাষ্ট্রীয় স্বাধীনতা? পৃথিবীতে অনেক দেশে স্বাধীনতা আন্দোলন চলছে, ফিলিস্তিন যে ওরকম কিছু, বাইতুল মুকাদ্দাস যে ওরকম কিছু, এর করলাম পৃথিবীতে কত দেশ স্বাধীন হয়েছে? 2, 3, 4, 5, 7 বছর যুদ্ধ করেছে, স্বাধীন হয়েছে। আজকে ফিলিস্তিন 100 বছরের পর পার হয়ে যাচ্ছে, এখনো ফিলিস্তিনের মুসলিমরা অবরুদ্ধ। না তিনি স্বাধীনতা, না দুনিয়াবী স্বাধীনতা, না সীমান্তের স্বাধীনতা, না বাইতুল মুকাদ্দাসের আজাদ, কিছুই না। কেন হচ্ছে না? আজাদির লড়াইয়ের জিম্মাদার এমন কোন ব্যক্তি নয় যাকে আল্লাহ ভালোবাসে, যে আল্লাহকে ভালোবাসে, এরকম টাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে যুদ্ধের ভার ন্যস্ত করে দিব, যে লোকটা আল্লাহকে ভালোবাসে, যাকে আল্লাহ ভালোবাসে, আল্লাহ ভালোবাসে। আল্লাহ তার মাধ্যম দিয়ে আমাদেরকে বিজয় দিবেন আগামীকাল। তিনি কে ছিলেন? আলী রাদিয়াল্লাহু আনহু। আলী রাদিয়াল্লাহু আনহু তিনি এবং হলো তাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছিলেন, তো যা বলছিলাম যে মাদায়েন সালেহতে গেলাম, খাইবারের পরে, খাইবার থেকেও বেশ কিছু দূরে মাদায়েন সালেহ। তো ওখানে একটা এরিয়া, যে এরিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন, একটা জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন। ওই ধ্বংসস্তূপের এলাকায় গেলাম। তো ওইটা তখন পর্যন্ত জগতিক দিকে কাঁটাতারে বেড়াতে হওয়া, নির্দিষ্ট একটা সময় খুলে তারপরে ঢোকা যায়। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকা দিয়ে কেউ গেলে তাদেরকে বলছে তোমরা ইস্তেগফার করতে করতে যেও, কেন আল্লাহর আযাবের এলাকা। এবং এটা একটা উসুল মনে রাখবেন, পৃথিবীতে যেখানেই যদি জানতে পারেন যে এলাকায় আল্লাহ আযাব পাঠিয়েছিলেন, তখন সেখান দিয়ে মাথা নিচু করে ইস্তেগফার করতে করতে দ্রুত চলে যেতে হবে। মাথা নিচু করতে হবে, ইস্তেগফার করতে হবে এবং খুব দ্রুত ওই এলাকা পার করতে হবে, খুব দ্রুত ওই এলাকা ছেড়ে চলে যেতে হবে, খুব দ্রুত। তো ওখানে যখন দেখতে গেলাম, ইস্তেগফার করছি, তো অনেক বড় একটা পাহাড়ি এলাকা, ওই পাহাড়ের ভিতরে ওদের বসবাস। ওখানে অনেক ভাঙা চোরা পাথর, পাথরগুলোর দিকে তাকালে মনে হয় যে এগুলো মানুষ ছিল, মানুষের আকৃতি, মাথার মতো, হাতের মতো, পায়ের মতো। হ্যাঁ, তো ঐতিহাসিকরা বলছে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলোকে পাথর বানিয়ে দিয়েছিলেন, মানুষগুলোকে আল্লাহ পাথর বানিয়ে দিয়েছিলেন, ওই পাথর আকারে পড়ে আছে। কিন্তু এই বিষয়টা এরকম না। তো ওই ভক্তিরূপের ভিতরে গেলাম, ওদের কারুকার্য দেখলাম, সেই আছে কত হাজার বছর আগের ঘটনা। ওই পাহাড়ের ভিতরে চতুর্দিকে পাহাড়, ছোট্ট একটা চিবা সরু রাস্তা, ওর ভিতর দিয়ে গেলাম, গিয়ে দেখলাম ওখানে ওদের সংসদ ভবন বিশাল, এই মসজিদের চাইতে বড়। স্পিকারের একটা চেয়ার উঁচাতে, সভাসদের বসা, এই পাথর কেটে চেয়ার বানানো ওখানে, এভাবে করে সারি সারি রয়েছে।
এটা ছিল কওমে সামুদের সংসদ ভবন। সংসদ ভবন, এর পাশে আবার আরেকটা ছোট কুমার টর্চার সেল ছিল, মানুষকে হত্যা করা হতো, আঘাত করা হতো। এর পাশে আবার বেডরুম দেখা যাচ্ছে, একটা সংসদ, সভাসদ, সংসদ ভবন। এটা অনেক আগে ফেরাউনের ইতিহাস পড়ে ওর সংসদ ভবন ছিল, ওর সভাসদ ছিল, ওর সংসদের সদস্য ছিল, ওর মন্ত্রী পরিষদ ছিল, সবার নমরুদের। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সংসদীয় পদ্ধতির প্রবর্তক ছিলেন না তারা। কোন সংসদীয় পদ্ধতি এর প্রবর্তক তারা ছিলেন না, এবং তারা এটাকে কোনোদিন সমর্থন করেননি, কোনোদিন সমর্থন করেননি। আর সংসদীয় পদ্ধতির যে ব্যবস্থাপনা আপনি তাকিয়ে দেখেন, ধরে নেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংসদ এর পদ্ধতি করেছেন, এখন একটা বিল উত্থাপন করেছেন। এই সংসদে সবাই সাহাবী। বিল উত্থাপন করার পরে সবাই পক্ষে এবং বিপক্ষে মতামত দেওয়া শুরু করেছেন। অবস্থাটা কি? এক সংসদ সদস্য আরেকটাকে গালি দেয়, আরেকটাকে বন্ধু বলে, আরেকটা তার জন্ম বৃত্তান্ত বর্ণনা করে, আরেকটা ওর গোষ্ঠীর বৃত্তান্ত বর্ণনা করে, আরেকটা দুশ্চরিত্রের বর্ণনা করে, আবার বিলের পক্ষে বিপক্ষে কথাবার্তা বলতে 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 ওই বিল যাকে একেবারে হালুয়া বানিয়ে ফেলে। এই ব্যবস্থাপনা যদি ইসলামের হয়, তাহলে আল্লাহ দ্বীনের কি অবস্থা হবে? আল্লাহ দ্বীনের কি অবস্থা হবে? আল্লাহ দ্বীনের কি অবস্থা হবে? ধরে নেন বর্তমানে এই সংসদীয় ব্যবস্থায় আমরা বলবো যে এখানে কোরআন সুন্নাহ নিয়ে চলবে, শরিয়া নিয়ে চলবে। এখন ওইখানে একটা বিষয় নিয়ে বিল তোলা হলো, তোলার সাথে সাথে এই পক্ষ ওই পক্ষ, কেন এখানে নাস্তিক থাকবে, মুরতাদ থাকবে, মুশরিক থাকবে, সব থাকবে। ইসলামের একটা বিল নিয়ে কি করলো, একজন উপস্থাপন করলো তো এক গ্রুপ না, আরেক গ্রুপ না, এক গ্রুপের পক্ষে আরেক গ্রুপের বিপক্ষে। এটা বলতে গিয়ে ইসলামের যারা ছিলেন সাহাবীদের ব্যাপারে নিয়ে তাদেরকে নিয়ে কত ধরনের মন্তব্য চলে আসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উলামাদের ইসলাহ প্রয়োজন, সংশোধন প্রয়োজন, সংশোধন খুব জরুরি। যাকে তাকে যখন তখন যেখানে সেখানে সমর্থন করে দেওয়া, যা ইচ্ছে তাই করে দেওয়া, এটা ইসলামকে খারাপ করা ছাড়া আর কিছুই না। তো ঈমানের আলামত, প্রথম আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়ে এসেছেন, কোথা থেকে নিয়ে এসেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা এসেছে, তিনি যা নিয়ে এসেছেন, একে নিজের যত চিন্তা, নিজের যত চেতনা, নিজের যত বক্তব্য, নিজের যত বিবৃতি, নিজের যত কর্ম পরিকল্পনা যা কিছু আছে, দিন হোক অথবা দুনিয়া, সব কিছুর উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিষয়কে যে ব্যক্তি প্রাধান্য দিতে পারবে, এটি হচ্ছে এক নাম্বার আলামত। এই লোকটা হচ্ছে মুমিন, এই লোকটা হচ্ছে মুমিন, এই লোকটা হচ্ছে মুমিন। আপনি আপনার সবকিছুর উপরে, আমি আমার সবকিছুর উপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিষয়কে প্রাধান্য দিব, সবকিছুর উপরে। ব্যবসা করতে গিয়েছেন, ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়েছেন সেটাকে প্রাধান্য দিতে হবে। চাকরি করতে যাচ্ছেন, ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন এটাকে প্রাধান্য দিতে হবে। আপনি বিয়ে করতে যাচ্ছেন, বিয়ে করবেন, আপনার বিয়ে করা প্রয়োজন, যুবক মানুষ করা দরকার, করেন আপনি বিয়ে। একটা জায়গায় আরো চারটা করেন, চারটা পর্যন্ত বিয়ে করেন। যেটাই করতে যাবো আমরা, দিন কেন্দ্রিক হোক অথবা দুনিয়া কেন্দ্রিক, যেটাই করতে যাবো, রাজনীতি করবেন, করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন? একে প্রাধান্য দেন, নিজেরটাকে দমিয়ে রাখেন। রাজনীতি করবেন, করেন, আন্দোলন করবেন, করেন, সংগ্রাম করবেন, করেন, যা মনে চায় করেন। দেখেন এই বিষয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা, তিনি কি বলেছেন, তিনি কি বলেছেন, তার বক্তব্য কি, তার বিবৃতি কি, তার অনুমোদনটা কি, তার সমর্থনটা কি। এবং এই বিষয়ে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন
কি আধার বর্ণনা করছেন, কি বর্ণনা করেছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম যেটাই করতে যাব এক্ষেত্রে এক নাম্বার সর্বোচ্চ প্রাধান্য পাবে হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কি নিয়ে এসেছেন, তিনি কি বলেছেন। মেয়ের বিয়ে দিবে, দেন না বিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের ব্যাপারে কি বলেছেন? নাচতে বলেছেন আপনাকে বুড়ো বয়সে, নাটক বিরাতে বলেছেন আপনাকে, বিয়ে আমাদের নিজেদেরকে খাওয়াতে বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বিয়েতে, তাদেরকে খাওয়াতে বলছেন। আপনার মেয়েকে গায়ে হলুদ দিতে বলেছেন, গায়ে হলুদ দিতে বলেছেন, বড় করতে বলেছেন, উঠানি ফিরানি নাইরি এগুলো করতে বলেছেন। কি করতে বলেছেন, কি করতে বলেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি যেটা বলেছেন, তিনি যেটা করেছেন, তিনি যেটার অনুমোদন দিয়েছেন, সমর্থন দিয়েছেন, ওইটাকে যদি আমরা সর্বোচ্চ প্রাধান্য দিতে না পারি, একেই যদি আমরা সর্বোচ্চ রাখতে না পারি, তাহলে এটি হচ্ছে ঈমান বিনষ্টের আলামত, ঈমান বরবাদের আলামত, ঈমান শেষ হয়ে যাওয়ার আলামত। ঈমান নেই, ঈমান নেই, ঈমানই নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তাকে প্রাধান্য দেওয়াটাই হচ্ছে ঈমানের সর্বোচ্চ আলামত, সর্বোচ্চ আলামত। একে প্রাধান্য দিতে পারবো না, সাহিত্যটাকে প্রাধান্য দিব, মুফতিটাকে প্রাধান্য দিব, স্কলারদেরকে প্রাধান্য দিব, দেশি আলেমদের যদি দিয়েছে যেমন বিদেশি আলেমদের প্রাধান্য দিব, অথবা আমাদের মতো করে আমরা প্রাধান্য দিয়ে চলবো, দিতে পারি, দিতে পারি। কিন্তু দিনের পরে যে বিষয়টা আমাদের মাঝে চলে আসবে সেটা হচ্ছে ঈমান হারানোর একটা আলামত চলে আসবে, ঈমান নষ্ট হয়ে যাওয়ার একটা আলামত চলে আসবে, চলে আসবে ঈমান নষ্ট হয়ে যাওয়ার আলামত। আল্লাহ আমাদের ঈমানের হেফাজত করেন। আসালুল্লাহ আল আফিয়াত ওয়াস সালাম। এটি হচ্ছে একটা আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা আমরা আমাদের জীবনের সব বিষয়বস্তুর উপরে এটাকে প্রাধান্য দেওয়া। আপনার মা একটা কথা বলেছে আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন, ওটাকে প্রাধান্য দেব অবশ্যই। আপনার কাছে আপনার স্ত্রী একটা আবদার তুলে ধরেছেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়টাকে নিষেধ করেছেন, ওটাকে প্রাধান্য দেব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্তানদের কিছু আবদার আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশনা। যদি ঈমানের উপরে থাকতে চাই, ঈমানটুকু হেফাজত করতে চাই, ঈমানটুকু ধরে রাখতে চাই, ঈমানের উপরে টিকে থাকতে চাই, তাহলে একে একে উল্টাবার, একে পরিত্যাগ করার কোন ধরনের কোন সুযোগ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাখেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু, মুমিন হতেই পারবে না। দ্বিতীয় আলামত ঈমানের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুবারক বক্তব্য, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে হতে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতেই পারবে না, ও যতই বক্তব্য করুক, যতই বিবৃতি দিক, যতই স্লোগান দিক, যতই সেমিনার করুক, সিম্পোজিয়াম করুক, যতই বই পুস্তক লিখুক, যাই করুক না কেন, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি তোমাদের কাছে তোমাদের সব কিছু চাইতে বেশি কৃত হব। সবকিছু চাইতে, সবকিছু বলতে মানুষের মালের চাইতে জীবনের মূল্য বেশি, মালের চাইতে জীবনের মূল্য বেশি। একটা বিশাল অ্যাপার্টমেন্টে আগুন জ্বলছে, তা উদাও বলে, সেখানে হতে পারে 1000 কোটি টাকার সম্পদ রয়েছে, কিন্তু ওইটার ভিতরে 2-4টা মানুষ আটকা পড়ে আছে। ফায়ার সার্ভিস দিয়ে কি করবে? সম্পদ উদ্ধারের চেষ্টা করবে না মানুষ উদ্ধারের চেষ্টা করবে? কেন? এই সম্পদ মানুষের জন্য,
সম্পদ মানুষের জন্য, সম্পদের জন্য মানুষ না। এ দেশটা মানুষের জন্য, দেশের জন্য মানুষ না। দেশের জন্য মানুষ না, মানুষের জন্যই দেশ। দেশের জন্য মানুষ না, মানুষের জন্য দেশ। স্বাধীনতার জন্য মানুষ না, মানুষের জন্য স্বাধীনতা। যে অবস্থা, যে অবস্থা, তাই হাজার কোটি টাকা অথবা কোন একটা ব্যাংকে আগুন লেগে গিয়েছে, কোন একটা দেশে ন্যাশনাল ব্যাংকে আগুন লেগে গিয়েছে, যেখানে দেশের সকল সম্পদ লজ্জিত আছে, আর ওই আগুন দাউ দাউ করে চলছে, আর ওখানে কিছু কর্মকর্তা বসে আছে। তাদেরকে উদ্ধার করবে ফরেনের টাকা পয়সা, মানুষগুলো উদ্ধার করবে মানুষকে। দুনিয়ার সকল সম্পদের চাইলে একজন মানুষের দাম অনেক বেশি, একজন মানুষের মূল্য অনেক বেশি। কেন? এই সম্পদ মানুষের জন্য। তো দুনিয়াতে যা কিছু আছে এগুলো তো আছে, এর চাইতে মানুষের জীবনের মূল্য মানুষের কাছে অনেক বেশি। সেই জীবনের মধ্যে ৩ শ্রেণীর মানুষের জীবন একজন ব্যক্তির কাছে প্রিয় হয়। আপনার বাবার চাইতে আমার বাবার মূল্য আমার কাছে বেশি। আপনার বাবার চাইতে আমার বাবার কদর আমার কাছে বেশি। আপনার সন্তানের চাইতে আমার সন্তানের দাম আমার কাছে বেশি। আমার সন্তানের দাম আমার কাছে বেশি। এবং আপনার জীবনের চাইতে আমার জীবনের মূল্য আমার কাছে অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাতে চমৎকার করে বলছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে হতে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমরা কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, যতক্ষণ না আমি তার কাছে দুনিয়ার সবকিছুর চাইতে, এমনকি তার মা বাবার চাইতে, তার সন্তান সন্ততিদের চাইতে, এমনকি তার নিজের চাইতেও বেশি আমি যতক্ষণ না তার কাছে প্রিয় হচ্ছি, ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না। অর্থাৎ আল্লাহ নবীর ভালোবাসায় আপনি আপনার মা বাবাকে কোরবান করে দেন, আপনি আপনার স্ত্রী সন্তানকে কোরবান করে দেন, এমনকি আপনি আপনার নিজের জীবনটাকেও কোরবান দিয়ে দেন, দিয়ে দেন আল্লাহ নবীর ভালোবাসায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ কি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের চাইতে একটু কম। দুনিয়ার সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু এই ভালোবাসায় আমার নিজের জীবনের ভালোবাসাটা এখনো রয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মুমিন, তুমি এখনো আমার মুমিন হতে পারো না, আমার আমার তুমি এখনো মুমিন হতে পারো না, এখনো হতে পারো না। অতঃপর আমার রাদিয়াল্লাহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুনিয়ার সবার চাইতে বেশি, এমনকি আমার নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-আনা ইয়া আমার, হ্যাঁ আমার তুমি এখন মুমিন হলে, আমার তুমি এখন মুমিন হলে, এখন তুমি মুমিন হলে। এখন কাকে বলছেন? আশারা মুবাশশারা বিল জান্নাহ, আশারা মুবাশশারা বিল জান্নাহ। আমার রাদিয়াল্লাহু আনহু জীবনে চমৎকার চমৎকার সুন্দর সুন্দর ঘটনা রয়েছে, চমৎকার চমৎকার। আমার রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার সাথে একজন সাহাবী, তিনি হেঁটে যাচ্ছেন, একজন মহিলা, বৃদ্ধা মহিলা আমার রাদিয়াল্লাহু আনহুর রাস্তা তার প্রতিরোধ করলেন, প্রতিরোধ করে বলছেন, আমার তুমি তো সেই আমার, আমি তোমাকে সেই তখন দেখেছি যখন তোমাকে মানুষ শুধু প্রমাণ করে থাকতো, আমি তোমাকে চিনি তখন থেকে যখন মানুষ তোমাকে শুধু আমার নামে ডাকতো, শুধু আমার। এখন না হলে তুমি আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এখন তোমার অনেক বৈশিষ্ট্য, তোমার অনেক বৈশিষ্ট্য। আমি তোমাকে সেই তখন থেকে চিনি যখন তোমাকে মানুষ শুধু আমার বলে ডাকতো।
এই আমার, আমি তোমাকে দেখেছি তুমি অক্টাসের বাজারে খেলা করছিলে, মানে তোমার সেই শৈশব কাল দেখেছি তুমি অক্টাসের বাজারে খেলা করছিলে। আজকে তুমি যেই জায়গাটাতে এসেছো, তুমি এখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, এখন তোমার অনেক নাম, অনেক কিছু। আমি তোমাকে বলছি, তুমি তোমার এই দায়িত্ব পালনের দিকে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তার মানে তুমি এই ছোট্ট ওমর ছিল, আজকে তুমি আল্লাহ তোমাকে এত বড় ওমর বানাচ্ছে। তুমি ছোট্ট ওমর ছিল, আমি নিজে সাক্ষী, আমি দেখেছি তোমাকে যখন তোমার নামের আগে পরে কোনো বিশেষণ ছিল না, সেই ওমর তুমি আজকে এত বড় ওমর হয়েছ। তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমার এই দায়িত্ব পালনের তুমি আল্লাহকে ভয় করো। আমার আল্লাহ ও এই কথা শুনে কেঁদে ফেললেন। রাস্তায় একজন, চিন্তা করেন তো, একটু চিন্তা করেন, খলিফাতুল মুসলিমিনকে রাস্তায় একজন বৃদ্ধা মহিলা তাকে ডেকে বলছে, আমার রাষ্ট্রের দায়িত্বের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এটা খুব জরুরি পৃথিবীর শাসকদের কানে এই কথাটুকু পৌঁছে দেওয়া, আল্লাহকে ভয় করো। শাসকদেরকে তেল মারতে মারতে দেশের সব তেল শেষ, এখন বিদেশ থেকে তেল এনে শাসকদের মাথায় না। কেউ এসে বলে না যে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তোমাকে আল্লাহ সামনে না, আল্লাহ তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন। আমার যদি আল্লাহ মানবো, তা ওখানে দাঁড়িয়ে কেঁদে ফেললেন, কেঁদে ফেললেন। যখন তিনি কাঁদছেন ওখানে দাঁড়িয়ে, তার সাথে সাহাবী বলছেন ওই মহিলাকে দেখে তিরস্কার করে, তিরস্কার করছেন যে তুমি এই কি করলে, তুমি আমিরুল মুমিনিনকে কাঁদালে, রাস্তার মধ্যে তাকে তুমি কাঁদিয়ে দিলে, তুমি তাকে ডিস্টার্ব করলে, কাঁদালে এই রাস্তার মধ্যে। আমার অধিকার বলছেন তাকে ছেড়ে দাও, তুমি তাকে কিচ্ছু বলতে চেও না, তার কারণ তুমি জানো না সে কে। এ হচ্ছে সেই মহিলা যার সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমের আয়াত নাযিল করেছেন, আয়াত নাযিল করেছেন। তার মানে কি, এতটুকু থেকে কয়েকটা শিক্ষা, একটা শিক্ষা, যারা রাষ্ট্রের প্রধান আছে তাদেরকে সবচাইতে বড় নসিহত, আল্লাহকে ভয় করো। প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিতে সবচাইতে বড় নসিহত, আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করো এই কথাটা কে বলবে তাকে গিয়ে, এই কথাটা কে বলবে তাকে গিয়ে, তাকে গিয়ে এই লোক কথাটা সেই ব্যক্তি বলতে পারবে যে ব্যক্তির সাথে তার রবের সাথে তার লোক সম্পর্ক অনেক গভীর, যার সাথে তার রবের সাথে সম্পর্ক অনেক গভীর, অনেক গভীর সম্পর্ক, অনেক গভীর সম্পর্ক। আল্লাহর সাথে যার সম্পর্ক অনেক গভীর, তাকে ছেড়ে দাও। সে যেন যেরকম মহিলা না, সে এমন একজন মহিলা যার সম্পর্কে আল্লাহ সূরা মুজাদালা নাযিল করেছেন, আল্লাহ যার সম্পর্কে সূরা মুজাদালা নাযিল করেছেন, যার কথা আল্লাহ আরশে আজিম থেকে শুনছেন। এই মহিলা একটা সংকটে পড়েছিলেন, পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার এই বিষয়ে আমার কাছে কোনো জবাব নেই, আমি তো এই সম্পর্ক থেকে বের করতে পারবো না। মহিলাটা কান্নাকাটি করলেন, কান্নাকাটি করলেন যে আমার এই কথা কে শুনবে। একটা পর্যায়ে তিনি আসমানের দিকে ইঙ্গিত করে বলছেন, আল্লাহ আমার এই সংকটাপন্ন অবস্থায় কেউ আমার পাশে নেই, তুমি তো আছো, আল্লাহ তুমি তো শুনছো আমার কথা, তুমি তো শুনছো আমার কথা। আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে বলছেন, আল্লাহ শুনেছেন, আল্লাহ শুনেছেন ওই মহিলার কথা, যে মহিলা তোমার কাছে আবেদন নিয়ে এসেছিলেন, তোমার কাছে কিছু শিকায়ত করছিলেন তার জীবন যাপনের ব্যাপারে, তার কথা আল্লাহ শুনেছেন। বলছেন যেন যেন মহিলা না, এই মহিলার কথা আল্লাহ আরশে আজিমে থেকে সরাসরি শুনেছেন, জবাব দিয়েছেন, ছেড়ে দাও। এই হচ্ছে আমার রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সবকিছুর চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কিন্তু আমার নিজের চাইতে, আমার নিজের প্রতি আমার প্রাধান্যতা একটু বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার তুমি এখনো মুমিন হতে পারবে। আমার রাদিয়াল্লাহু আনহু খুব বিচক্ষণ মানুষ ছিলেন,
তিনি সাথে সাথে নিজের অবস্থান চেঞ্জ করে ফেলছেন, এই মুহূর্তে আপনি আমার সবকিছু চাই, এমনকি আমার নিজের জানের চাইতে বেশি আমি সাল্লাল্লাহু বলছেন, তুমি এখন অমিক হতে পারবে, এখন তুমি এখন করতে পারবে। দ্বিতীয় সিফাত ঈমানের আলামত, দ্বিতীয় আলামত একজন মুমিন তার অপর মুসলিম ভাইয়ের জন্য, মুমিন ভাইয়ের জন্য সেই বিষয়গুলোকেই সে পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করে। আপনি বিরিয়ানি খেতে পছন্দ করেন, তো আমার পান্তা ভাত খাওয়ান, আমাকে পান্তা ভাত খাওয়ান কি কারণ? আপনি আপনার নিজের জন্য যেটা পছন্দ করেন, আপনি আপনার অন্য মুসলিম ভাইদের জন্য সেটা পছন্দ করবেন। এই পছন্দের তালিকায় উপর থেকে নিচে দিকে আসবে, নিচে থেকে উপরে না, উপর থেকে নিচে, উপর থেকে। এই তালিকা খাদ্য তালিকা না, এই তালিকা হচ্ছে আকীদা। আপনি যে আকীদা পছন্দ করেন, ওই একই আকীদার উপরে যেন আপনার মুমিন ভাই থাকে, সবাই এটার জন্য পাশে রাখবেন। আকীদা, আমাল, আখলাক, চিন্তা, চেতনা, নীতি, আদর্শ, গতি, জীবনযাপনের পথ পদ্ধতি, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, এই সব কিছু যেমন আপনি আপনার জন্য পছন্দ করেন, আপনি আপনার মুমিন ভাইয়ের বিচ্যুতি দেখে আপনি আপনার জবান বন্ধ রাখতে পারবেন না। এই পছন্দটা তার জন্য আপনি পছন্দ করবেন, এগুলো উপরে। এরপরে আসতে থাকবে ধীরে 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 নিচে, ধীরে ধীরে নিচে। একজন মুমিন ভাইয়ের জন্য আপনি সেটাই পছন্দ করবেন, মুমিন ভাইয়ের জন্য সেটাই কামনা করবেন, মুমিন ভাইকে আপনি সেটাই দিবেন যেটা আপনি নিজের জন্য পছন্দ করেন। আপনার অপ্রিয় কোনো বস্তু আপনার মুমিন ভাইকে আপনি হাদিয়া দিতে চান না, আপনার অপ্রিয় কোনো বস্তু আপনি আপনার মুমিন ভাইকে হাদিয়া দিতে চান না। আপনি অপছন্দ করেন কেউ আপনার কিবোধ করে, বা আপনি আপনার মুমিন ভাইয়ের কিবোধ কেন করছেন? আপনি অপছন্দ করেন আপনার সম্পদ কেউ ভক্ষণ করে, তো অন্য মুমিন ভাইয়ের সম্পদ আপনি কেন ভক্ষণ করছেন? কেন? মরবেন না, দুনিয়া ছেড়ে যাবেন না, যাবেন না। আপনি অপছন্দ করেন কেউ আপনার তার উপরে জবরদখল করুক, তো আপনি আরেকজনের তার উপরে কেন জবরদখল করছেন? কি জন্য জবরদখল করছেন? দুনিয়া ছেড়ে যাবেন না, যাবেন না। সুবহানাল্লাহ, এটা কোন মুমিনের ঈমানি আলামত হতে পারে না যে নিজের জন্য যেটা অপছন্দ করে, অকল্যাণ মনে করে, নিজের জন্য যেটা ঘৃণা লাগে, ওই একই ঘৃণিত বিষয়, একই অকল্যাণের বিষয়, একই অপছন্দনীয় বিষয় সে তার মুমিন ভাইয়ের জন্য কামনা করছে। আপনি আপনার নিজের জন্য শত্রুতা পছন্দ করেন না, তো মুমিন ভাইয়ের সাথে আপনি কেন শত্রুতা করতে যাচ্ছেন? কেন তার কিছু শত্রুতে যাচ্ছেন? কি জন্য? কি কারণ? কি কারণ? এরপরে আলামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে পাঁচটি বিষয় বলেছেন। পাঁচটি বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আ'তা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছু ব্যয় করবে, আল্লাহর জন্য ব্যয় করবে, শয়তানের জন্য না, কার জন্য ব্যয় করবে? আল্লাহ। আল্লাহর জন্য যে ব্যক্তি ব্যয় করবে, আল্লাহর জন্য ব্যয় অবশ্যই হালাল খাতে হতে হবে। হারাম কোন খাতে আল্লাহর জন্য ব্যয় হয় না। হারাম কোন খাতে ব্যয় করছেন, ইলেকশনে দাঁড়াইছে, আপনি ওখানে আল্লাহর জন্য টাকা দিয়ে দিচ্ছেন, মাশাআল্লাহ। উনি ইলেকশনে দাঁড়িয়েছে, আপনি আল্লাহকে খুশি করার জন্য ওনার ইলেকশনে ফান্ডিং করছেন, এটা আল্লাহর জন্য দেওয়া না, এটা আল্লাহর জন্য দেওয়া না। মান আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর জন্য কোন জায়গায় ব্যয় করা থেকে নিজেকে বিরত রাখবে, দিব না হাজারে টাকা আল্লাহর জন্য, দিব না হারাম পথে টাকা আল্লাহর জন্য, দিব না রাজনীতিতে টাকা আল্লাহর জন্য, দিব না ঘরের কোন হারাম আসবাব কেনার জন্য টাকা, হারাম আসবাব কেনার জন্য টাকা। মাশাআল্লাহ, এখন তো আমাদের ইমাম মসজিদের অভাব নাই, ইমামতের বেতন দিয়ে ঘরে 36 ইঞ্চি টেলিভিশন লাগাইছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের ইমাম সাহেব
আলে বলা হয় না। আর মসজিদের মুখল্লি টুকল্লি এগুলো তো বলার অপেক্ষায় থাকে না, এগুলো তো তাদের বাসায় এগুলো থাকবে, এগুলো সমস্যা। আল্লাহর জন্য ব্যয় করা থেকে বিরত থাকবে, আল্লাহর জন্য। স্ত্রী হারাম কোন কিছু লিস্ট তুলে দিয়ে ধরেছে, সন্তান হারাম কোন লিস্টে রেখেছে, হারাম কোন দাবি করছে না, খরচ করতে আল্লাহর জন্য বিরত থাকবে, আল্লাহর জন্য যে বিরত থাকবে, আল্লাহর জন্য। আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্য ভালোবাসবে। কারোর সঙ্গে কারো ভালোবাসা এটা আল্লাহর জন্য, আল্লাহর জন্য। এটা অবৈধ প্রেম না, এটা স্কুল কলেজের ছেলে পেলে, এখন তো মাদ্রাসার ছেলে পেলে নাও, মাশাআল্লাহ, মাদ্রাসার ছেলে পেলে নাও। আল্লাহর জন্য ভালোবাসবে, সেটা ভালোবাসা মাকে, বাবাকে, ভাইকে, বোনকে, স্ত্রীকে, সন্তানকে, মুমিন ভাইদেরকে আল্লাহর জন্য ভালোবাসা। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কাউকে আল্লাহর জন্য ভালোবাসো তো তাকে জানিয়ে দিও, তাকে জানিয়ে। আর যাকে জানানো হবে সে যেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন এই ভালোবাসাটাকে কবুল করে। আর যদি কারো দুজন ব্যক্তির ভালোবাসাকে আল্লাহ কবুল করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছে, জান্নাতে একসাথে থাকবে, জান্নাতে একসাথে থাকবে, একসাথে। এজন্য আপনি আপনার সন্তানকে ভালোবাসেন, ভালোবেসে ওকে জান্নাতি করে গড়ে তোলার চেষ্টা করেন। স্ত্রীকে খুব ভালোবাসে, ওকে জান্নাতি করে গড়ে তোলার চেষ্টা করেন, যাতে একসাথে জান্নাতে একসাথে জান্নাতে থাকতে পারে। এবং সন্তানদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু নির্দেশনা, এই সন্তানের বাপেরা শুনে শোনেন, সন্তানের বাপেরা আপনাদের যাদেরকে আল্লাহ সন্তান শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ সন্তানকে গালি দিতে নিষেধ করেছেন। গাল দিতে যাবেন না নিজের সন্তানকে। কেন কেন কুকুর শুকুর বলেন নিজের সন্তানকে? কেন বলেন? ছোটবেলা থেকে কুকুর আর শুকুর বলছেন, যখন বুড়ো হয়েছেন ও এসে আপনার সাথে কুকুরের মতো আচরণ করে, তখন এলাকায় মানুষ শিখতে চাচ্ছেন যে আমার পোলা আমার সাথে এই আচরণ করছে। ওকে শিখিয়েছেন আপনি, আপনি শিখিয়েছেন। কেন ছোটবেলা থেকে ওকে পশুর সাথে সাদৃশ্য করেছেন? কেন করেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সন্তানদেরকে গালি দিতে। খবরদার না, খবরদার না, যে সন্তানকে গালি দিবেন বুড়ো হলে আপনাকে গালি দিবে, যে সন্তানকে ঘাট ধাক্কা দিবেন ও বুড়ো হলে না দিবে দিবে। দ্বিতীয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে লানত করতে নিষেধ করেছেন। খবরদার অভিশাপ দিতে যাবেন। আপনি আজকে অভিশাপ দিবেন, 2 দিন পরে ও আপনাকে অভিশাপ দিবে। তখন এলাকায় পাড়ায় বিচার বসান, মসজিদে এসে বিচার বসান, বসা ফায়দা হবে, কোনো ফায়দা হবে কোনো না। সন্তানদেরকে ইসলামী ভালোবাসা দিয়ে বাড়িয়ে তোলার চেষ্টা করেন। তিনি ভালোবাসায় ওদের গন্ডি, তিনি ভালোবাসার গন্ডিতে উঠে যান। তিনি ভালোবাসা, আলতু ফালতু ভালোবাসা না, আজে বাজে ভালোবাসা না, আজে বাজে। ওয়াহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসবে। ওয়াবাগাদা লিল্লাহ, আল্লাহর জন্য কারোর সাথে বিদ্বেষ রাখবে। তোমার সাথে আমার শত্রুতা শুধু আল্লাহর জন্য, অন্য কারোর জন্য, অন্য কোনো কিছুর জন্য, শুধু আল্লাহর জন্য। শুধুমাত্র আল্লাহর জন্য তোমার সাথে আমার শত্রুতা, শুধুমাত্র আল্লাহর জন্য তোমার সাথে আমার শত্রুতা, শুধুমাত্র আল্লাহর জন্য তোমার সাথে আমার শত্রুতা, অন্য কোনো কারণে না, অন্য কোনো কারণে তোমার সাথে আমার শত্রুতা না। সর্বশেষ পঞ্চম বিষয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনকাহা লিল্লাহ, ওয়া আনকাহা লিল্লাহ। বিয়ে একটা অতীব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, আমাদের খুব গুরুত্বপূর্ণ বিষয়বস্তু বিয়ে। এত গুরুত্বপূর্ণ বিষয় যে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, যে কোনো কারণেই হোক আমরা, এবং স্বেচ্ছায় হোক অনিচ্ছায় হোক, শান্তিতে হোক অশান্তিতে হোক, আমরা বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করছি। এক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মানদণ্ড দিয়েছেন, ওয়ান কাহালিল্লাহ, তুমি বিয়ে করো আল্লাহ, আল্লাহর জন্য বিয়ে করো। কেন বিয়ে করতেছে? জবাব কি, বাবা কেন বিয়ে করো? বাপ বুড়ো হয়ে গেছে তো বাপের তেল করতে হবে, মায়ের রান্না বান্না করার কে বলি,
আর লেখাপড়া তো শেষ হয়েছে, আর আমি তো এখন যুবক, আমার তো এখন প্রয়োজন, আমার তো এখন এই, আমার তো এখন বই, এই আমার তো দৃষ্টি এখন ঘুরে ফিরে বেড়াচ্ছে, হ্যাঁ হচ্ছে নানান উত্তর করতে থাকবে। কেউ বলতে পারে না আমি আল্লাহকে খুশি করার জন্য বিয়ে করছি, আমার বিয়ের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বিয়ে করছি, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমি বিয়ে করছি। বলতে পারে না, বলতেই পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচটি কথা শেষ কথা বলছেন, ওয়ান কাহালিল্লাহ, ওয়ান কাহালিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিয়ে করে, আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টি করে, এই লোকটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ হচ্ছে মুমিন, এ হচ্ছে মুমিন, এ হচ্ছে মুমিন। আমি গেল 3, 4, 5টা, 8টা, আরো দুটি সিফাত বর্ণনা করে আমরা শেষ করছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পূর্ণতাটা কি, ঈমানটা কি? মানে ঈমান ইয়া রাসূলুল্লাহ, ঈমান কি ইয়া রাসূলুল্লাহ? ঈমান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব হৃদয়গ্রাহী দুইটা কথা বললেন। তোমার আমলে সালেহ যদি তোমাকে আনন্দিত করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে যদি অন্তরে তৃপ্তি পান, সালাত আদায় করে যদি অন্তরে তৃপ্তি পান, সালাত আদায় করে যদি অন্তরে তৃপ্তি পান, কোন সালাত অন্তরকে পরিতৃপ্ত করে? সালাতের মধ্যে ওদিকে তাকায় আছে, সালাতের মধ্যে পিছনের কাছে দেখতে তাকাচ্ছে, একই বিভিন্ন মাসের এখানে দেখা যায়, এখানে আসলেও দেখা যায়। সালাত ওনাকে দেখাই দেয় না যে সিজদার দিকে আছে, ও সালাতের মধ্যে দিকে তাকাচ্ছে, ওদিকে মসজিদ করছে, মুসল্লি আছে। কি আশ্চর্য! কত বছর লাগবে এটা সংশোধন করতে? কতদিন লাগে এটা সংশোধন করতে? কতদিন? সালাতের মধ্যে আসমানের দিকে তাকিয়েছে, ডান দিকে তাকিয়েছে, বা ও ওইদিকে তাকাবার ওর সুযোগই হয় না। এই সালাত তাকে মনোনীত পরিতৃপ্ত করে না। কোন সালাত হৃদয়কে পরিতৃপ্ত করে? যেই সালাতে দাঁড়িয়ে দৃঢ়তা স্থিরতার সাথে দাঁড়াতে পারে না, অন্তর মুতমাইন হয় না, যেই রুকু অন্তরকে প্রশান্ত করে না, যে সিজদা অন্তরকে প্রশান্ত করে না, যে কিরাত অন্তরকে প্রশান্ত করে না, যে তাশাহুদ অন্তরকে প্রশান্ত করে না, যেই সালাতে তাসবিহ তাহলিল অন্তরকে প্রশান্ত করে না, ওই সালাত কোনদিন আপনার অন্তরের প্রশান্তির কারণ হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সাহাবীদের তিনি আলোচনা করছেন। একজন ব্যক্তি আসলেন, এসে দ্রুত পাশে জায়গায় সালাত আদায় করে দ্রুত এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উঠিয়ে দিয়ে বললেন, উঠো, যাও আবার কে সালাত আদায় করো। তিনি জিজ্ঞেস করলেন, না ইয়া রাসূলুল্লাহ, কেন পড়ব? আমি তো পড়লাম 4 রাকাত, আবার কেন পড়তে দিব? ঘটনা কি? আল্লাহু আকবার! সাহাবীদের ঈমানের আলাদা ছিল, খুব চমৎকার। আল্লাহ নবী আদেশ করেছেন তারা দ্বিতীয় কথা জিজ্ঞেস করতেন না, কেন, কি হবে, কি খারাপ, কি ভালো, কি মন্দ, এগুলো জিজ্ঞেস করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অভ্যাস ছিল। উঠো, আবার সালাত আদায় করো। উনি সালাত আদায় করে আবার এসে বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলছেন, যাও উঠো, আবার সালাত আদায় করো। আবার সালাত আদায় করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উঠো, যাও সালাত আদায় করো। আবার কে সালাত আদায় করে বসছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমার সালাত লাগে। এরপরে গিয়ে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে সালাত আদায় করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও কে সালাত আদায় করো, ইতমিনানের সাথে দাঁড়াও, দৃঢ়তা স্থিরতা, দাঁড়িয়ে আছো আছো। আর দাঁড়ানো অবস্থায় আমাদের দৃষ্টি কই থাকবে? সিজদার জায়গায়। ইমামের দৃষ্টি সিজদার জায়গায়, মুয়াজ্জিনের দৃষ্টিও থাকবে সিজদার জায়গায়, মসজিদের সভাপতির দৃষ্টিও থাকবে সিজদার জায়গায়, মুতাওয়াল্লির দৃষ্টি, ওর দৃষ্টি থাকবে সিজদার জায়গায়। মুতাওয়াল্লি ওর দৃষ্টি থাকতে পারে, ও ডানে বামে কেন তাকাবে? ওই ইমামও কেন ডানে বামে তাকাবে? ওর কাজটা কি জানবে? ও সিজদার জায়গায় তাকাতে পারে, ওর কি কাজ? ডান দিকে বাম দিকে ওর কি? ওর খেত নিয়ে এসছে এখানে না ব্যবসা? কতদিন লাগবে সালাত সংশোধন করতে? কত সময় লাগবে? আর কবে সালাত সংশোধন হবে? পুরো হওয়ার পরে সংশোধন হয় না, আর কবে হবে সংশোধন? আর কবে? আল্লাহর সামনে দাঁড়ান নাই, আল্লাহর জন্য দাঁড়ান নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেহেতু ইমানের সাথে দাঁড়াও, ইতমিনানের সাথে, দৃঢ়তার সাথে দাঁড়াও, স্থিরতার সাথে দাঁড়াও, কিরাত করো। রুকুতে যাবে ইতমিনানের সাথে, যাচ্ছ উঠছো,
কয়েকদিন আগে একটা অফিসে গিয়েছি আমি আর আমাদের এই ভাই, ওইখানে গিয়ে ওয়েটিং যে দাঁড়ায় আছি, ওয়েটিং অপেক্ষা করছি, তো ওই অফিসের যে বস সে চায় আমার পিছিয়ে নামাজ আদায় করছে, আমি ওর দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম ও কোনো রকম এরকম করছে, সাথে সাথে রুকুতে যাচ্ছে, রুকুতে এক সেকেন্ডও সে থাকছে না, রুকুতে যাচ্ছে উঠে পড়লো, সেটা গিয়ে উঠে পড়লো, তার সঙ্গে বসে 1 থেকে 2 সেকেন্ডে তার সঙ্গে শেষ, তারপরে সালাম পেল। আমি ভাইকে ডেকে বললাম, ভাই দেখে চলে যাওয়ার দিকে তাকিয়ে এইভাবে নামাজ পড়তে, সালাত পড়তে কে বললো তোমাকে? তোমার সিজদার মুহতাজ নাকি আল্লাহ? তোমার রুকুর মুহতাজ নাকি আল্লাহ? কতবার সাহাবী চলে গেলেন, গিয়ে দৃঢ়তার সাথে, স্থিরতার সাথে সালাত আদায় করে এসে বসতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জানা তোমার সালাত, এটা হচ্ছে সালাত, এটা হচ্ছে সালাত। সালাতে চোখ বিক্ষিপ্ত, হাত বিক্ষিপ্ত, পা বিক্ষিপ্ত, এদিকে ওদিকে শেষে, এটা হলো সালাত। সম্মানিত শ্রোতাবৃন্দ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার যেই আমলে সালেহ, যেই নেক আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, কুরবানি, দান, সাদাকা, তালিম, তাদরিস, দাওয়াত, তাবলীগ, তারবিয়াতুল আওলাদ, যা কিছু আছে, তোমার নেক আমল যদি তোমার হৃদয়কে আনন্দ দেয় যে না আলহামদুলিল্লাহ এই কাজটা করতে পেরে আপনি পরিতৃপ্ত, প্রশান্ত। দ্বিতীয় কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার কোন খারাপ কর্ম যদি তোমাকে ঘৃণায় ফেলে দেয়, সেই আজকে কি করে ফেললাম, আজকে এটা কি খেয়ে ফেললাম, আজকে এটা কি করে ফেললাম, কি বললাম আজকে, এটা কি করলাম আজকে, এটা ছি, আমি এটা কি করে ফেললাম, কি বলে ফেললাম, কি খেয়ে ফেললাম, কি নিয়ে ফেললাম, কি আচরণ করে ফেললাম, কেন আমি এই রাস্তায় গেলাম। এটা নিকট অতীতেরও হতে পারে, অথবা অতীতের অতীত, অনেক দিনের অতীত, পুরাতন জাহিলি জীবন, ইন্নালিল্লাহ, আমি কি করেছি আমার জীবনটা, জীবনের 50টা বছর খুব রাস্তায় দাঁড়িয়ে গেছি, মানুষের মালকে ভক্ষণ করেছি, দিনের পর দিন ভক্ষণ করেছে, হারাম একের পর এক, মরবেন না, অসত্য কথা বলে মানুষের মাল ভক্ষণ করছে, মরবেন না, জোর জুলুম করে ভক্ষণ করছেন, মরবেন না, মানুষের জায়গা দখল করে খাচ্ছেন, মরবেন না, যাবেন না আল্লাহর কাছে। খারাপ লাগে না একবারের জন্য, একবারের জন্য খারাপ লাগে না, যদি খারাপ না লাগে বলছে কি মান নাই, যদি খারাপ লাগে অন্তর বলেছে এই রাস্তায় কেন পা বাড়ালাম, এই কাজ কেন করলাম, এই আমল আমার দ্বারা কেন হলো, এই কাজটুকু কেন সম্ভব হলো, এই রাস্তায় আমি কেন থাকলাম। যদি আফসোস লাগে তোমার বদ আমল, তোমার খারাপ কাজ যদি তোমাকে আফসোসের করতে ফেলে, তোমার ভালো কাজ যদি তোমাকে প্রশান্ত করে, এটা হচ্ছে ইমানের পূর্ণতা। সম্মানিত মুসলিমবৃন্দ, সংক্ষিপ্ত আকারে মাত্র কয়েকটি আলামত নিয়ে 10টি আলামত আলোচনা করলাম। আল্লাহ বিষয়ের উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। নাসআলুল্লাহ তাওফীক। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير، تعظيما لشانه. وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله الداعي إلى رضوانه، صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا إلى يوم الدين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين، دمر اعداءك اعداء الدين. اللهم اصلح شباب المسلمين، اللهم اصلح نساء المسلمين، اللهم احفظ علماء المسلمين وخذهم الى صراطك المستقيم. يا قوي يا عزيز، اللهم اصلح لنا ديننا الذي هو عصمة امرنا، واصلح لنا دنيانا التي فيها معاشنا، واصلح لنا آخرتنا التي إليها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر.
اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا متعنا اللهم بأسماعنا وأبصارنا وقواتنا أبدا ما أبقيتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا اللهم لا تجعل مصيبتنا في ديننا اللهم لا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا إلى النار مصيرنا اللهم لا تسلط علينا بذنوبنا من لا يخافك فينا ولا يرحمنا اللهم ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله العظيم الجليل يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر الله يعلم ما تصنعون